Dear students, look at the board. আমি এখানে একটা স্ট্রাকচার লিখেছি। এটাকে আমরা সূত্র বলতে পারি বাংলায় বা রুল বলতে পারি। এক্সাক্ট 100% এই রুলটা ফলো করে আমরা সেন্টেন্সটা ইংরেজিতে বিল্ড আপ করবো। ওকে, তো স্ট্রাকচারটা কি দেখো তো, সাবজেক্ট প্লাস V1 প্লাস এস অথবা ইএস প্লাস অবজেক্ট। আমাদের এ পর্যন্ত যদি আমরা ইউজ করতে পারি সেন্টেন্সটা, কিন্তু এরপরে বাকি যে অংশটা থাকবে সেটা অটোমেটিক্যালি আমরা লিখতে পারবো, সেন্টেন্সটা যত বড়ই হোক না কেন। ওকে, আমরা একটু ট্রাই করি। যেমন আমি এখানে লিখেছি, ইংরেজি আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করে। সেন্টেন্সটা দেখতে একটু অনেক বড়, বাট এটা যে কোনো ক্লাসের স্টুডেন্ট খুব সহজে করতে পারবে। ইংরেজি আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করে। কে সাহায্য করে? ইংরেজি। তাহলে এটা সাবজেক্ট হবে। আমরা এখানে লিখব ইংলিশ, এরপরেই হবে ভার্ব, সাহায্য করা, হেল্প। ইংলিশ হেল্প, ভার্বের সঙ্গে এজ অথবা ইএস হবে। তাহলে কি লিখবো আমরা? ইংলিশ হেল্পস আমাদেরকে, আস। দেখো আমরা কি লিখলাম? ইংলিশ হেল্পস আস, ইংলিশ হেল্পস আস, ইংরেজি আমাদেরকে সাহায্য করে ভালো চাকরি পেতে। পেতে, টু গেট, টু গেট আ গুড জব। তাহলে কি হলো? ইংলিশ হেল্পস আস টু গেট আ গুড জব। ইংরেজি আমাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করে। বিকজ এই যে ইংরেজিটা এখানে আমরা এস ইএস ব্যবহার করছি হেল্পের সঙ্গে, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা এখানে হেল্পের সঙ্গে এস ইএস ব্যবহার করছি, রাইট? 2 নম্বর সেন্টেন্সটা দেখো, তিনি প্রতিদিন সকালে হাঁটেন। তিনি হাঁটেন, আমরা আগে সাবজেক্ট, আমাদের স্ট্রাকচার কি বলছে? সাবজেক্টের পরে ভার্ব। তাহলে সাবজেক্টটা হচ্ছে হি, হাঁটেন, হি ওয়াকস। ওয়াকের সঙ্গে আমরা এস লাগাইলাম কেন? আমাদের সূত্রে বলতেছে এস ইএস দিতে। এখানে প্রত্যেকটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রত্যেকটা ভার্বের সঙ্গে আমরা এস ইএস দিব, ঠিক আছে? হি ওয়াকস, তিনি হাঁটেন প্রতিদিন সকালে। হি ওয়াকস এভরি মর্নিং, হি ওয়াকস এভরি মর্নিং। অথবা হি ওয়াকস এভরিডে মর্নিং আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই, এভরি মর্নিং লিখলেও হবে। হি ওয়াকস এভরি মর্নিং, এভরি মর্নিং। ওকে, হি ওয়াকস এভরি মর্নিং, MORNING, হি ওয়াকস এভরি মর্নিং। এরপরে দেখো, হ্যাঁ, এবার 3 নম্বর সেন্টেন্স হচ্ছে, মা প্রতিদিন কোরআন পড়েন। মা পড়েন, ঠিক আছে? তাহলে কি লিখবো আমরা? মাদার রিড। মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এডিরেশনটা এস দিব। মাদার রিডস দ্য কোরআন প্রতিদিন, এভরিডে। মাদার রিডস দ্য কোরআন এভরিডে। ওকে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। কে ঘুরে? পৃথিবী। তাহলে সাবজেক্ট হচ্ছে পৃথিবী, দ্য আর্থ, দ্য EARTH, দ্য আর্থ ঘোরে, মুভস, MOVES, মুভস সূর্যের চারদিকে, রাউন্ড দ্য সান, ROUND, রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ওকে, এরপরে হচ্ছে দেখো, এরপরে সেন্টেন্সটা, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য, তাই না? দ্য সান, দ্য সান, সূর্য, দ্য সান উঠে, রাইজেস, RISES, রাইজেস কোথায়? ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। সে সকাল সকাল ঘুম থেকে ওঠে। সে ওঠে, তাই না? হি গেটস আপ, হি গেটস আপ, সে ওঠে সকাল সকাল, আর্লি ইন দ্য মর্নিং, EARLY, আর্লি
ইন দ্য আর্লি ইন দ্য মর্নিং। ওকে, তিনি আমাকে ইংরেজি পড়ান, তিনি আমাকে ইংরেজি পড়ান। কি লিখবো? এটা তোমরা একটু চেষ্টা করো। সেম ওয়ে আমি প্রত্যেকটা ভার্বের সঙ্গে এস ইএস ব্যবহার করছি। তিনি আমাকে ইংরেজি পড়ান। সাবজেক্ট হচ্ছে হি, পড়ানোর ইংরেজি কি? টিচ, TEACH। হি টিচ, হি থাকার কারণে এখানে ইএস হবে। হি টিচেস মি ইংলিশ। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচার আমরা কি লিখছি? সাবজেক্ট, স্ট্রাকচার লিখছি সাবজেক্ট প্লাস V1 প্লাস এস অথবা ইএস প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট এর পরেই আমরা V1 লিখছি এবং V1 এর সঙ্গে এস ইএস যোগ করছি। ওকে, এভাবে আমরা এই স্ট্রাকচারের সেন্টেন্সগুলো এরকম হবে। আল্লাহ হাফেজ।